আপুর কবিতা বরাবরই ফ্যান, বাট তার বাক্য চয়নে আমি বরাবরই মুগ্ধতা আসলেই আছে, কিন্তু আমি কখনো উচ্চারণ করতে গেলে দাঁত দুই দিনের পরেও যেতে পারে। বাট এমন একটা মানুষের আসলে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথকে নিয়ে আসলে বলার কিছুই নাই, ঠিক আছে। তো সে খুবই মহান মানুষ। তো এই রবীন্দ্রসঙ্গীত গোটা দেশব্যাপী বলতে পারি আমরা সমাদৃত। তো রবীন্দ্রসঙ্গীতের মতো একটা সঙ্গীতের একটা আলাদা একটা পার্ট যেখানে আসলে অনেক কঠিন, আমরা যতটুকু জানি। সেই যে মতো জায়গায় ন্যাশনাল পর্যায়ে বলতে পারি, সরি ন্যাশনাল না, বিভাগীয় পর্যায়ে সেকেন্ড হয়েছে আপু। আপুর জন্য অবশ্যই এটা আমার মনে থেকে। বাট আপু, আপনার অনুভূতিটা আসলে আমরা একটু জানতে চাই। আমি আজকে এখানে কম্পিটিশন দিয়েছি, আমার এসে ভালো লেগেছে। আমি আজকে এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে আমি ফার্স্ট হব, কিন্তু আমি ফার্স্ট হতে পারিনি। তো সেজন্য আমার একটু মন খারাপ। তাছাড়া আমি রবীন্দ্রসঙ্গীতে আমার জাতীয় পুরস্কার আছে 2বার। তো এই তো, সামনে আরো চেষ্টা করবো ভালো করে করার জন্য। ওকে আপু, আমাদের কলেজের ওভারঅল পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্য। হ্যাঁ, কলেজটা আমার বরাবরের মতো খুবই ভালো লাগে, আগেও এখানে কম্পিটিশন দিয়েছি। ভালো লাগে আমার এই কলেজটা সবসময়। আমার খুবই বাজে লাগতেছে, তাই তো? না না, আপনাকে ভালো লাগে। আমার গলাটা খুবই খারাপ, আমি না শুনেন গিটার কিনা রাইখে দিছি, বাজানো খুব ভালো করে শিখছি, বাট আমার যে ভয়েস, আমি যদি ডাইকেও কারে গান শোনাতে চাই জীবনেও শুনে না। কারণ আমার এই ভয়েস ঠিক করা বা আমি গানের যাতে গলাটা একটু ঠিকঠাক করা হয়, এটার কি কোনো টিপস আছে আপু? অবশ্যই আছে। রেওয়াজ করতে হবে, রেওয়াজ করলে অবশ্যই গলা সুন্দর হয়ে যাবে। আপু, আমি রেওয়াজ করতে গেলে পাশে যারা থাকে বলে যে বাঁশ ভাড়া বাঁশ আছে না, এরকম চিল্লাইতেছি কেন, আমারটা ঠিক হয় না, মানে এটার। না না, ধীরে ধীরে করলে সুন্দর হয়ে যাবে, সময় নিয়ে করলে। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী ন্যাশনালে আমি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে কম্পিটিশনে অংশগ্রহণ করব। যেমনি পারি আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিতে হবে, প্রয়োজনে বিসির পায়ে ধরেও নিতে হবে। এটা কিন্তু ওই যে আছে না, জাজমেন্ট করে টাকা পয়সা দিয়া। থ্যাংক ইউ।